আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ১ম অধ্যায় থেকে পাঠ ১ বৈচিত্র্যময় বাংলাদেশ। এই ১ম অধ্যায়ের পাঠ ১ থেকে এই ১ম পাঠটি আমরা সমাধান করব। এখানে তোমাদের যে কাজগুলো, অনুশীলনীগুলো দেওয়া আছে, সেই অনুশীলনীগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। ১ম এ আমরা দেখে নেই যে এখানে তোমাদের বৈচিত্র্যময় বাংলাদেশ, এইখানে কি বলা আছে তা আমরা সংক্ষেপে দেখে নেই যে আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে। যেমন কি, কি রয়েছে? চাকমা রয়েছে, মারমা রয়েছে, ককবরক রয়েছে, ওরাও রয়েছে, মানডে, সাঁওতাল ইত্যাদি। সবাই যে নিজেদের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। এটি হচ্ছে বাংলাদেশে যে আমাদের বাংলা ভাষা ছাড়াও এই ভাষাগুলো আমাদের দেশে আছে। তারপর হচ্ছে বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠী আমাদের পার্বত্য জেলাগুলোতে বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মোরং, কেউ তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ এবং সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। এই হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষী ছাড়াও যে অন্য নৃগোষ্ঠী বাস করে তাদের আমরা কোন, কোন জেলায় বাস করে এটি তোমরা মনে রাখবে। আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে এগুলো আমরা সমাধান করব। যে গারো বাস করে ময়মনসিংহে, মণিপুরী, সিলেট এবং সাঁওতাল, দিনাজপুর, রংপুরে এগুলো বাস করে, এগুলো তোমরা মনে রাখবে। মাতৃভাষায় বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা, বৌদ্ধদের হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের হচ্ছে বড়দিন। এই দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। এই দেশে আমাদের বাংলাদেশে সব ধর্মের মানুষ কি করে? মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরে আরো কিছু উৎসব উদযাপন করা হয়। যেমন পহেলা বৈশাখ উদযাপিত হয় বাংলা নববর্ষ। যে পহেলা বৈশাখ ১ম বৈশাখ মাসের ১ম দিন। আর রাখাইনদের উৎসবদের নাম হচ্ছে সাংরাই আর চাকমাদের উৎসব হচ্ছে বিজু। আর তারপর আমরা যে অনুশীলনীগুলো আমরা সমাধান করে নেই। দেখো, ১ম এ আমরা যে অনুশীলনীর সমাধান করব, ১ বর্ণ সাজিয়ে শব্দ লিখি। দেখো, এখানে আমাদের কিছু বর্ণ দেওয়া আছে। এগুলো আমরা চলো আমরা এই একের উত্তরগুলো দেখে নেই, যে সমাধান করে নেই। এখানে লক্ষ্য করো যে একের উত্তরগুলো যে বর্ণ সাজিয়ে শব্দ লিখি, আমরা এটি সাজিয়ে লিখলাম। এটি সাজালে হয় জন্মভূমি। এটি সাজালে হয় জন্মভূমি। আর একটি হচ্ছে এটি ২ নম্বরটি সাজালে হয় শারীরিক। আর ৩ নম্বরটি হয় বৈচিত্র্য। আর ৪ নম্বরটি হয় সম্প্রতি। আর ৫ নম্বরটি হয় জাতি গোষ্ঠী। আমরা একের সমাধানটি দেখে নিয়েছি। এখন ২ এর সমাধানটি দেখব, যে শব্দ নিয়ে খালি করে খালি জায়গায় বসাই। এখান থেকে সাংগ্রাই, রেললাইন, উৎসব, জীবিকা, সমৃদ্ধ একটি, একটি শব্দ নিব আর এখানে আমরা বসাবো। এখানে তোমাদের যে ৫ টি শব্দ আছে, আমরা এখানে ৫ টি শব্দ আমরা ক, খ, গ, ঘ, ঙ থেকে আমরা বসাবো। এদেশে আছে নানা ধরনের এদেশে আছে নানা ধরনের জীবিকা। এটি হচ্ছে আমাদের ক এর উত্তর। আর তারপর হচ্ছে খ, বৈচিত্র্য আর ভিন্নতায় সমৃদ্ধ করেছে আমাদের দেশকে। এটি হচ্ছে খ এর উত্তর ২। আর তারপর হচ্ছে গ, রেললাইন ধরে চলে রেলগাড়ি। রেললাইন ধরে চলে রেলগাড়ি। এটি হচ্ছে আমাদের ৩ এর উত্তর। আর ৪ হচ্ছে রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের রয়েছে বিজু উৎসব। এটি হচ্ছে আমাদের ৪ নাম্বার। আর ৫ নম্বর হচ্ছে উৎসব, যেমন জীবিকা। এটি হবে যেমন মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে।
আমরা তোমাদের এই ৫ টি প্রশ্ন যে দেখে নিয়েছি। আর তারপরে দেখবো আমরা ৩ প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে তোমাদের ৫ টি প্রশ্ন আছে ৩ এ। এই ৫ টি প্রশ্ন আমরা দেখে নেই। এখানে দেখো ক, খ, গ, ঘ, হ। এখানে আমরা এই ৫ টি প্রশ্ন সমাধান করব। যেমন বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন ভাষা মানুষ আছে? আমরা একটু আগে পড়েছিলাম যে চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতাল ইত্যাদি এই ভাষাগুলো আছে। আর ২ নম্বর হচ্ছে বাংলাদেশে কি উৎসব উদযাপন করা হয়? যেমন বাংলা নববর্ষ, ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন সহ যে ধর্মীয় পালন, জাতীয় উৎসব পালন করা হয়। আর তারপর হচ্ছে গ, সড়ক, নদী ও আকাশপথে কি বাহন করে? যেমন সড়কে ও নদী, আকাশপথে যেসব বাহন করে সড়ক পথে হয় মোটরসাইকেল, রিক্সা, সাইকেল, বাস, ট্রাক, মোটরসাইকেল ইত্যাদি। আর নদীপথে হচ্ছে নৌকা, লঞ্চ, জাহাজ, ফেরি ইত্যাদি। আর আকাশপথে হচ্ছে যে উড়োজাহাজ। আর তারপর হচ্ছে গ, যে কোন পেশার মানুষের কাজ কি? কৃষকের হচ্ছে মাঠে লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন এবং ফসল ফলান। জেলে নদী বা খালে জাল ফেলে মাছ ধরে। কুমার হচ্ছে মাটি দিয়ে কাদামাটি দিয়ে যেমন হাঁড়ি-কুড়ি, কলস এগুলা বানায়। আর তারপর হচ্ছে কামার হচ্ছে লোহা গলিয়ে দা এগুলো বানায়। আর তাতে হচ্ছে তাঁত বুনে কাপড় তৈরি করেন। আমরা তোমাদের এই ৩ এর উত্তরটি দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব ৪ বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। এখানে ক থেকে আমাদের যে পর্যন্ত প্রশ্ন তৈরি করতে বলেছে। যেমন কয়ে তারা নমুনা দিয়ে দিয়েছে যে আমাদের দেশের নাম কি? চলো আমরা এই ৪ এর উত্তরটি আমরা সমাধান করে যেমন ৪ এর উত্তরটি হচ্ছে আমাদের দেশের নাম কি এটা বইয়ের মধ্যে লিখাই আছে। আর খ হচ্ছে বাংলাদেশের মানুষ কোন ভাষায় বেশি কথা বলে? অবশ্যই হবে বাংলা ভাষায় বেশি কথা বলে। আর গ হচ্ছে কে মাঠে ফসল ফলায়? কৃষক। ঘ হচ্ছে কে নদীতে জল ফেলে মাছ ধরে? জেলে। উত্তর সহ আমি বলে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো লিখলেই হবে। আর কারা বাংলাদেশে বিভিন্ন ধর্ম পালন করে? কারা বাংলা ছাড়াও আঞ্চলিক ভাষায় কথা বলে? বৈচিত্র্য বলতে কি বোঝায়? কোন উৎসবগুলো বাংলাদেশে পালন করা হয়? এগুলো হচ্ছে যে আমাদের উত্তর। আমরা ৪ এর উত্তরটিও দেখে নিয়েছি। আর তারপরে দেখব আমরা ৫ বাংলাদেশে কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি এবং বিবরণ লিখি। আর ৬ হচ্ছে জুড়াই বসে শব্দ নিয়ে খেলি। আমরা ৫ এবং ৬ এই দুটি উত্তরগুলো আমরা দেখে নেই। যেমন যে ৫ এ বলা হয়েছে যে যেকোনো একটি ছবি আঁকি। তোমরা যেকোনো একটি ড্রইং করো, যেকোনো একটি গাছ, বাড়ি এরকম ছবি আঁকতে পারো এবং পাশ দিয়ে নদী, যে এমন নদী থাকবে এবং একটি নৌকা থাকবে, যে একটি নৌকা থাকবে বা পাখি থাকবে এরকম তোমরা যে বানাতে পারো। আর বাংলাদেশের বৈচিত্র্যময় গ্রামের ছবি আঁকলে এখানে তোমরা গ্রামের ছবি দিয়ে দিবে। আর ছবির বিবরণটি লিখবে। অবশ্যই এখানে একটি গাছ আছে, একটি বাড়ি আছে, পাশ দিয়ে নদী আছে। এভাবে তোমরা এই বিবরণটি এভাবে লিখে দিবে। আর তারপর দেখো ৬ নাম্বার ছিল যে সংগ্রাম, মচমচে চালাকি। এই খেলাটা হচ্ছে দেখো এখানে লেখা আছে সংগ্রাম। সংগ্রামের দেখো লাস্টে আছে ম। লাস্ট অক্ষরটি হচ্ছে ম। ম দিয়ে আরেকটি বাক্য খেলা লাগবে। এটি হচ্ছে ২ জনে বসবে, যে একজনে লিখবে আরেকজনে লিখবে। তারপর দেখো ম দিয়ে লিখছে কি? মচমচে। লাস্টের সংখ্যাটি হচ্ছে যে চ। পরে আবার লিখছে চতে চালাকি। এখন দেখো হচ্ছে ক। কতে আমরা কলা লিখতে পারি, যে কলস লিখতে পারি। আর কি লেখা লেখা যায়? কলম লিখতে পারি। আর এভাবে আমরা লিখতে পারি। দেখো চালাকির পরে লিখছে কলম। পরে কলমের লাস্টে আছে ম। তারপর লিখছে ম দিয়ে মোরগ। এখানে গ আছে, গ দিয়ে গান। দন্তান্ন আছে লাস্টে, দন্তান্ন দিয়ে নদী। নদীর পরে আছে, এই দিয়ে দরজা। আর দরজার লাস্টে সংখ্যাটি পরীক্ষার এই দা হচ্ছে জাহাজ। জাহাজে আবার দা হচ্ছে জুই। লাস্টে হচ্ছে রশি, রশিতে ইলিশ। ইলিশে তারপর হচ্ছে তালিবের তালিবের সাথে শাপলা। পরে হচ্ছে লাস্ট হচ্ছে ল, লতে লাচ্ছা। পরে হচ্ছে ছ। এখান থেকে যেকোনো একটি নিলে হবে অথবা নিলেও হবে। দিয়ে লিখছে ছাতা। আর লাস্টে আসছে ত, দিয়ে তরকারি। আর অন্তঃস্থ দিয়ে হয় রাস্তা। এখানে আমরা দন্ত নিতে পারি অথবা নিতে পারি। ততে তালা। এভাবে তোমরা এই খেলাটি খেলবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৫ম শ্রেণীর পাঠ ১ আমরা পৃষ্ঠা ৫ পর্যন্ত আমরা সমাধান দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব পাঠ ২ তিতুমির। এটি আমরা পরবর্তী ভিডিওতে যে তোমাদের সমাধানটি করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।